বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং স্টক নিয়ে আলোচনা করে থাকি, এবং এই আলোচনা একান্তই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে করা। তাই আমি অনুরোধ করব আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আপনি যদি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার যদি রিসার্চ থেকে যদি কোনো স্টক এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার বেনিফিশিয়ারি হবেন। আর যদি আপনার আমার আলোচনার সঙ্গে আপনার আলোচনা যদি ম্যাচ করে, তাহলে আপনি প্ল্যান করতে পারেন। তো ওয়েলকাম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স ক্লোজ করেছে ৫,৬৫২.৮২, যা গত দিনের তুলনায় কিন্তু 0.64% পজিটিভ আসছে, এবং টোটাল মুভমেন্ট কিন্তু প্রায় 36 পয়েন্টের মতো কিন্তু এটা বেড়েছে। তো এটা একটা গুড নিউজ। আর পাশাপাশি টার্ন ওভার ছিল ১১১০ কোটি। তো এটাও পজিটিভ একটা সাইন যে লেনদেনও কিন্তু বেড়েছে আগের তুলনায়। পাশাপাশি আমরা যদি আরেকটা দেখি, এখানে টোটাল স্টকের 280টি কিন্তু পজিটিভ ছিল, অর্থাৎ এটা কিন্তু বেড়ে 280টা, যার ফলে 69.1% এখানে আমরা পার্সেন্ট ফর্মে দেখব। আর এখানে ডিক্লাইন ফর্মে ছিল, অর্থাৎ নেগেটিভ শো করছে 68, টোটাল 16.8%। আর হচ্ছে আমরা যদি দেখি যে আনচেঞ্জ অবস্থায় আছে 57, 14.1% টোটাল স্টকের। তো এটা একটা ভালো, আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনও ভালো ছিল, পাশাপাশি ইন্ডেক্সটাও কিন্তু পজিটিভ ছিল। আর যে স্টকগুলোর কারণে আজকে ইন্ডেক্সটা বেড়েছে, সেই স্টকগুলোর মধ্যে যে ওয়ালটনের ভালো কন্ট্রিবিউশন ছিল 3.41, স্কোয়ার ফার্মা 2.27, পাওয়ার গ্রিড 1.62, তারপর ব্যাট বিসি আছে 1.59, ব্রাক ব্যাংক আছে 1.35, প্রগতি ইন্স্যুরেন্স 1.20, বিএসএনএম লিমিটেড 1.06, প্যারামাউন্ট টেক্সটাইল আছে, পোভালি ব্যাংক, লাভার্স হোলসেম। এই স্টকগুলো কিন্তু পজিটিভ ইমপ্রেশন করার ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সটা ভালো আসছে। পাশাপাশি আমরা যদি এখন দেখি নেগেটিভ যে স্টকগুলো রান করছে আজকে, সেটা তার মধ্যে বেক্সিমকো ফার্মা ছিল -2.11, রবি -2.06, আল আরাফা ব্যাংক -2.04, গ্রামীণ ফোন -1.06, আইসিবি -1.02, দ্য বেস্ট হোল্ডিংস, ন্যাশনাল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক। অর্থাৎ ব্যাংক সেক্টরগুলো কিন্তু এবং ফার্মার কয়েকটি স্টক কিন্তু ভালোই নেগেটিভ রান করাতে কিন্তু হয়তো আরও ভালো বাড়তে পারতো। তো যাই হোক, এটাই হচ্ছে নিয়ম স্টকের, আপস অ্যান্ড ডাউনস করে করে কিন্তু ইন্ডেক্স বাড়বে এবং হচ্ছে টার্ন ওভারটা বেশি আসবে। তো ওভারঅল কিন্তু মার্কেট একটা পজিটিভ একটা সিগন্যাল, যদিও আজকে কিন্তু একটা মনে হচ্ছিল যে গতকালকে লেনদেন কম হওয়ার কারণে হয়তো আজকে একটু মার্কেট একটু ডিক্লাইন যেতে পারে, বাট আজকে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু ব্যাক করেছে, যার ফলে কিন্তু ইন্ডেক্সটা যথেষ্ট পজিটিভ মেনটেন করেছে। এখন আমরা চার্ট দেখব। চার্টে আজকে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল, এবং এখানে লেনদেনও ভলিউমও কিন্তু যথেষ্ট ভালো আছে। তো এই ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে তেমন কিছু বলা না, এখন কিন্তু শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। সেই ক্ষেত্রে সম্ভাব্য যে তার একটা রেজিস্ট্যান্স সামনে 5,771 পয়েন্টে, যেটা প্রিভিয়াস আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছিল হচ্ছে 2024 সালে মে মাসের দিকে। তো এটাকে ওভারকাম করার জন্য যথেষ্ট ভলিউম লাগবে, যেখানে 1,500-2,000 কোটি টাকার লেনদেন যদি হয়, তাহলে কিন্তু এটাকে ওভারকাম করা সম্ভব। অলরেডি কিন্তু 1,100 চলে আসছে, তার মানে 1,500-2,000 কিন্তু খুব বেশি দূরে নয়, কারণ ইতিপূর্বে আমরা এটা দেখছি অলরেডি, এটা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে সম্ভাব্য যে রেজিস্ট্যান্স 5,771, এই লেভেলটার পরে কিন্তু চলে যায় 5,800 লেভেলে। তো আশা করি ইন্ডেক্স মুভমেন্ট ভালো আছে, পাশাপাশি ক্যান্ডেলও ভালো আছে, পরিবেশও ভালো আছে। খুব শীঘ্রই আমরা আমাদের এই যে রেজিস্ট্যান্স যেটা দেখতে পাচ্ছি 5,700, এটাকে ওভারকাম করা সম্ভব হবে। তো বিনিয়োগকারীর আস্থা হচ্ছে মেইন। আস্থা যদি থাকে মার্কেটের প্রতি, তাহলে কিন্তু ইনভেস্ট করতে কোনো সমস্যা নেই, কারণ ইনভেস্ট করার প্রচুর কিন্তু এখানে বাংলাদেশের মেন্টালিটি আছে বিজনেস করার ক্ষেত্রে। শুধুমাত্র আস্থার প্রয়োজন। সেই আস্থাটা যদি কমিশন দিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সব কিছুর কিন্তু সিনারি চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে একটা প্রেডিকশন। আগামী সপ্তাহে ভালো যাবে আশা করা যাচ্ছে। ক্যান্ডেল দেখে আমরা যেটা বুঝতে পারতেছি ভালো অবস্থায় মুভমেন্ট করবে। তো এই ক্ষেত্রে আমরা আরও কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু বলে যাচ্ছি যে আমার যদি কেউ মনে করেন যে আমি লার্ন করতে চাই
টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে চাই, তাহলে ওনাদের জন্য আমার একটা কোর্স আছে। যদি কেউ কোর্স করতে চান তাহলে কিন্তু বিনিয়োগ কি, ট্রেডিং কি, ট্রেড প্ল্যানিং, তারপর ভালো স্টক কি বাছাই করবেন সে সূত্র, স্টক এন্ট্রির সময়, স্টক থেকে এক্সিটের সময়, প্রফিট টার্গেট কখন করবেন, স্টপ লস, আরএসআই, এমএসসিডি, ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সকল ধরনের চার্টের মাধ্যমে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝা, লস রিকভারি প্ল্যান, প্রাইস অ্যাকশন ও ভলিউম। তো এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। এগুলো যদি আপনারা কেউ শিখতে চান বা শিখেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে বাই বা সেল করতে পারবেন, নিজে নিজে ডিসিশন নিতে পারবেন। এগুলো বেসিক। আর বেসিকের পরে অ্যাডভান্স কোর্সও আছে। যদি কেউ বেসিক থেকে অ্যাডভান্স করতে চান তাহলে বেসিকটা পরে অ্যাডভান্স করা যাবে, সেটা হচ্ছে আরও বেশি পারফেকশন আনার জন্য। তো এটা হচ্ছে একটা ট্রেনিং কোর্স যা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনার ডাটা রিড করতে সহজ হবে, আপনি এন্ট্রি বা এক্সিট নিতে সুবিধা হবে। পাশাপাশি আমি পেইড সার্ভিস একটা আছে, যদি যে কোনো স্টকের পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনার ট্রেনিং পারপাস প্লাস কোনো স্টকের ব্যাপারে যদি আপনার পরামর্শ করতে চান, সেটা অবশ্যই পেইড সার্ভিস। আমি আবার বলছি, এটা কিন্তু পেইড সার্ভিস, কনসালটেশন সার্ভিস। এছাড়া যদি কেউ মনে করেন যে আপনার ব্যস্ততার কারণে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট হতেভাবে করা যাচ্ছে না, বাট সেই ক্ষেত্রে কিন্তু আমি পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজটা করে থাকি। তো সার্বিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ না করলে পরে আপনি যদি ভয়েস দেন তাও হবে, সেক্ষেত্রে যোগাযোগ করা যাবে। তো এই ছিল হচ্ছে একটা ওভারভিউ আপনাদের সাথে পার্সোনাল। আর এখন আমি কয়েকটি স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। সেই স্টকটির মধ্যে একটি হচ্ছে সেক্টর নিয়ে কথা বলবো আগে, তারপর স্টক। টেক্সটাইল সেক্টরটা হচ্ছে কিন্তু বুমিং সেক্টর। এটা কিন্তু যথেষ্ট পজিটিভ অ্যাগ্রেসিভ ওয়েতে আগাচ্ছে। তো আমরা যদি একটু ফোকাস করি এখানে, যে আমরা যদি আরএসআইটা কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থা মুভমেন্ট করতেছে, পাশাপাশি হিস্টোগ্রামের বারটাও যে এটা কিন্তু অলরেডি কিন্তু ক্রস ওভার হয়ে গেছে। তার মানে টেক্সটাইল সেক্টরটা কিন্তু এখন পুরোই কিন্তু একটা বুলিশ ফর্মে যাচ্ছে, যে আমরা হচ্ছে আমরা কিন্তু চার্টও দেখতে পাচ্ছি। ইতিপূর্বে যে এই যে হাইটা ছিল, এই যে 2024 সালে ফেব্রুয়ারিতে, এটা পয়েন্ট ছিল এখানে কত টাকার, সর্বোচ্চ ছিল 34 টাকা লেভেলে। কিন্তু সেক্টরের এত টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু ডাউন ট্রেন্ড চলে আসে, এবং এখন কিন্তু এসে কিন্তু এটাকে ওভারকাম করে ফেলছে, এবং তার গন্তব্য হচ্ছে নেক্সট হচ্ছে 39.4 অ্যাভারেজে দেখা যাচ্ছে 39 টাকা 40 পয়সা যেটা ছিল, এই লেভেলে হয়তো সেক্টরটা যাওয়ার প্ল্যান করতেছে। তার মানে প্রত্যেকটা স্টকে কিন্তু এখন ভালো মুভমেন্টে যাবে, এবং সেইভাবে কিন্তু ক্যান্ডেলটাও আজকে ভালো একটা ভলিউমে কিন্তু ক্যান্ডেলটা এখন মুভ করতেছে। তো এইটাও জানানো যে আসলে টেক্সটাইল সেক্টরে যথেষ্ট ভালো অবস্থায় মুভমেন্টে যাচ্ছে, আপনারা টেক্সটাইল সেক্টরের দিকে নজর রাখতে পারেন। কনফিডেন্সের জন্য মূলত এই চার্টটা দেখানো, যে কন্টিনিউয়াস কিন্তু গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই ছিল টেক্সটাইল সেক্টর নিয়ে একটা ওভারভিউ। নেক্সট সেক্টরটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। তো ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা যদি প্যারামিটারগুলো একটু দেখি, যথেষ্ট ভালো একটা মুভমেন্ট পর্যায়ে আছে, 56 লেভেলে আছে আরএসআই, এগুলো বিনিয়োগযোগ্য লেভেল। পাশাপাশি যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু বুলিশ অবস্থা, অর্থাৎ ডাউন ট্রেন্ড শেষ করে এখন কিন্তু আবার আপ ট্রেন্ডের দিকে মুভমেন্টে যাচ্ছে। তো এখন আমরা চার্টটা যদি ফলো করি, এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে সেই কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে আসছিল, এখানে হচ্ছে একটা ওভারকাম করছিল ফেব্রুয়ারি 2026 সাল, তারপর কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে এখন কিন্তু এই সেক্টরটা কিন্তু মুভমেন্টে যাচ্ছে, এবং আমরা দুইটা ইন্ডিকেটর পজিটিভ সিগন্যাল পেয়েছি, এবং আজকেও কিন্তু ভালো একটা ক্যান্ডেল এখানে আমরা দেখতে ভালো ভলিউমে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সেক্টরটি কিন্তু মুভমেন্ট করার সম্ভাবনা বেশি, এবং তার সামনে যে রেজিস্ট্যান্স 375 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার সুযোগ বেশি, এখন কিন্তু 371 টাকা লেভেলে আছে। তার মানে কিছুদিনের মাঝে কিন্তু এটা টাচ করবে, এবং এই 2026 সালে যে হাইয়েস্ট 394 এটাকে কিন্তু টাচ করবে, কারণ এখনও অনেক বাকি। এই যে 2025-24 সালে কিন্তু অনেক হাই ছিল। তো প্রত্যেকটা স্টকে কিন্তু 2024 সালের রেজিস্ট্যান্স যেটা, এটা কিন্তু ক্রস করতেছে। সেক্ষেত্রে ফার্মা সেক্টরটা কিন্তু এখন, যেহেতু ফার্মাসির ম্যাক্সিমাম জুন ক্লোজিং থাকে, তো জুন ক্লোজিং শেয়ারগুলো কিন্তু এখন মুভমেন্টে যাচ্ছে। তো এই মোমেন্টামকে ধরে রাখার জন্য ফার্মাসিউটিক্যাল সেক্টরটা কিন্তু আমি দেখলাম যে আজকে কিন্তু একটা ভালো মুভমেন্টে আসছে। এখানে সেলস এবং বাই দুই ধরনের প্রেসারে থাকবে, বাট তার মধ্যে কিন্তু ভলিউমটা অনেক ভালো ছিল। তো সেই জন্য আশা করা যায় যে অচিরেই একটা ফার্মাসিউটিক্যাল একটা ভালো বুল রানে আসবে, আপনারা অবজার্ভ রাখতে পারেন। একটু চোখ কান খোলা রাখে এইসব স্টকগুলোতে বিনিয়োগ করলে কিন্তু লাভবান হতে পারেন। আরেকটি স্টক সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। এটা যথেষ্ট বুমিং অবস্থায় মুভমেন্ট করতেছে। তো আমরা যদি দেখি ক্যান্ডেলটা আজকের একটা ভালো ক্যান্ডেল দেখতে, গ্রিন ক্যান্ডেল যথেষ্ট ভলিউম নিয়ে মুভমেন্ট করতেছে। তো প্রিভিয়াসলি দেখা যাচ্ছে যে জুন মাসেই কিন্তু সর্বোচ্চ 51 টাকা 90 পয়সায় যে সেক্টরের যে ভ্যালুটা ছিল, এখানে টাচ করে কিন্তু পড়ে যায়। তার মানে 51 টাকা 90 পয়সাকে ওভারকাম করার জন্য কিন্তু এটা কারেকশনে আসে, এবং কারেকশনটা কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু ওভারকাম করতে পারছে এখানে
এটা কিন্তু ওভারকাম করে অর্থাৎ কারেকশন লেভেলটাকে টাচ করে কিন্তু এখন নতুন করে আপডেট কিন্তু আপ হতে প্ল্যান করতেছে, হ্যাঁ আপে যাচ্ছে এবং এখানে ভালো একটা ক্যান্ডেল এটা স্পিনিং টপ এবং তার ভলিউমটা ভালো, সেই জন্য আমরা বলতে চাচ্ছি যে এই শীঘ্রই কিন্তু এই যে তার যে প্রিভিয়াস যে হাই এখানে ছিল 2023 সালের যে হাইটা, এটা হচ্ছে 58 টাকা 30 পয়সা যাওয়ার পর কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু ভ্যালুটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। যেহেতু এখন 2024 সালে যে হাইটা করেছিল এটা কিন্তু অলরেডি টাচ করে আবার কারেকশন ফেজে এসেছে, এখন কিন্তু এটার প্ল্যান হচ্ছে এটাকে ওভারকাম করা, অর্থাৎ এই যে সম্ভাব্য যে রেজিস্ট্যান্স যেটা আছে 51 টাকা 90 পয়সা, এটাকে ওভারকাম করে কিন্তু 58 টাকা 30 পয়সা দিকে যাবে, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখন যথেষ্ট বুলিশ অবস্থায় আছে, কারণ অনেক দিন কিন্তু এটা আন্ডার ভ্যালুড ছিল, এখন কিন্তু 58 টাকা 30 পয়সা এই সেক্টরের যে ভ্যালুতে যাওয়ার পরেই হয়তো নতুন করে আবার একটা কারেকশন ফেজ আসতে পারে, সেটা পরে দেখা যাবে। তো এই তিনটা সেক্টর নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তিনটাই কিন্তু এখন বুমিং সেক্টর হিসেবে যাচ্ছে। তো এই তিনটা সেক্টর থেকে বাছাই করা কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব, হয়তো আপনাদের কিছুটা হেল্প হতে পারে। তার মধ্যে প্রথম যে স্টকটি সেটা হচ্ছে আর্গন ডেনিম নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমরা যদি একটু ফিচারে দেখে আসি আর্গন ডেনিমের, এটা হচ্ছে এক ক্যাটাগরির টেক্সটাইল সেক্টর একটি স্টক, যার বর্তমান প্রাইস 19 টাকা 50 পয়সা এবং তার কন্টিনিউয়াস কিন্তু গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। এক বছরে 27% কিন্তু গ্রোথ দিয়েছে, 6 মাসে 10% গ্রোথ দিয়েছে, অর্থাৎ যারা লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাদের কিন্তু গ্রোথটা বেশি হয়, লাভবানটা 27% কিন্তু প্রফিট টেক করা যাচ্ছে। আর এখানে আমরা আরেকটু কথা বলবো 52 উইকস হাইয়েস্টে কিন্তু 21 টাকা 70 পয়সা ছিল, আর লোয়েস্ট ছিল 15 টাকা 50 পয়সা। আর এটা জুন ক্লোজিং স্টক, টোটাল শেয়ার 13,89,00,000 এবং তার ন্যাপ 24 টাকা 47 পয়সা পার শেয়ার, ইপিএস 1.20, পি রেশিও 16.25, পিটা ভালো আছে, আর ডিভিডেন্ড 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। আর এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে Q3 ইপিএস কিন্তু -0.18 কম আসছে আর 0.22, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়ছে, ক্যাশ ফ্লোটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্যাশ ফ্লো থাকলে কিন্তু মার্কেটে মুভমেন্টটা ভালো থাকে, যার ফলে 4.14 বর্তমান তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে, আর গত বছরের তুলনায় কিন্তু 3.12 কিন্তু বেড়েছে। আর এখানে স্মার্ট মানি কিন্তু নতুন করে ইনভেস্ট করতেছে এখানে ইনস্টিটিউটে 0.62%। আর এখানে আমরা যদি দেখি তার লোন আছে 12 crore শর্ট টার্ম, লং টার্মের জন্য, আর শর্ট টার্মের জন্য 281.2 কোটি আছে, অ্যাক্টিভ ফর্মে আছে। তো এই ছিল হচ্ছে আমরা একটা ওভারভিউ নিলাম আর্গন ডেনিমের। এখন আমরা যদি চার্টে আসি, চার্টে ফোকাস করলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা বুলিশ একটা ক্যান্ডেল, ভালো ক্যান্ডেল, এটা কিন্তু সামনের দিকে পজিটিভ ইমপ্রেশন অর্থাৎ পজিটিভ মুভমেন্ট যাবে, এই ধরনের ক্যান্ডেল দেখলে আমরা এটা কিন্তু বুঝতে পারি, তার ভলিউম ভালো আছে। সেক্ষেত্রে এই স্টকটির জন্য সম্ভাব্যতার যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 20 টাকা 40 পয়সা, যা ইতিপূর্বে এই যে 2025 সালে অগাস্ট মাসে ছিল, তারপরে অক্টোবরে 25 ছিল সেম, অর্থাৎ এটাকে টাচ করার জন্য একবার কাছাকাছি গিয়েছিল এখানে কিছুদিন আগে, সেটা হচ্ছে 18 তারিখ জুন মাসে, এটা পারে নাই, ওভারকাম করেছে, এই জন্য কিন্তু আবার ডাউন ট্রেন্ডে এসে আবার নতুন করে কিন্তু এখানে আবার কিন্তু একটা বাউন্স ব্যাক করে কিন্তু আপসুইং করে করে কিন্তু উপরে যাওয়ার প্ল্যান করতেছে, সেই জন্য তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স 20 টাকা 40 এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি চলে যাবে 21 টাকা 80 পয়সা লেভেলে, হ্যাঁ, এবং পরবর্তীতে আরও তো যাওয়ার সুযোগ আছে। তো এটা নিয়ে তেমন কিছু বলার নেই, আর এইটাই কথা যে তার সম্ভাব্য রেজিস্ট্যান্স 20 টাকা 40, 21 টাকা 80 মুভমেন্ট ভালো আছে। জুন ক্লোজিং স্টক, যারা স্টকটি নিয়ে প্ল্যান করতেছেন বা করবেন, আমার মনে হয় আপনারা একটা এন্ট্রি পয়েন্ট দেখে যদি এখানে এন্ট্রি নিতে পারেন আপনি খুব ভালো একটা প্রফিট টেক করবেন, যেখানে আপনার স্মার্ট মানি কিন্তু অলরেডি এখান থেকে বাই করতেছে। তো এই ছিল আর্গন ডেনিম নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স। তার আগে আমরা একটু ফিচারটা দেখে যাই রিপাবলিক ইন্স্যুরেন্সের। ইন্স্যুরেন্স সেক্টরের এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 35 টাকা 20 পয়সা এবং এটা কিন্তু কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। 1 ইয়ারে যারা 35% গ্রোথ, 6 মান্থে 29% দিচ্ছে কিন্তু এখানে কন্টিনিউয়াস কিন্তু। তো লং টার্মের জন্য কিন্তু যে কোনো স্টক ইনভেস্ট করলে কিন্তু ভালো বেনিফিট পাওয়া যায়। আর পাশাপাশি আমরা দেখব যে এখানে তার 50 উইকস হাইস্ট 38.5, লোয়েস্ট 23, আর এখানে টোটাল শেয়ার হচ্ছে 5,47,00,000 ডিসেম্বর ক্লোজিং স্টক, ইপিএস 2.20 আর পি রেশিও কিন্তু 16 ভালো অবস্থায় আছে। আর Q1 ইপিএস 2026-এ আসছে 0.55, যা আগের বছরের তুলনায় 0.08, 10.25% ডিভিডেন্ড দিয়ে থাকে। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু একটু কম আসছে -0.24, যা আগের বছরের তুলনায় -0.24, আর বর্তমানে 0.31 কিন্তু পার শেয়ারে কিন্তু নেগেটিভলি রান করতেছে।
এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে ডিরেক্টর লেভেলে এবং ইনস্টিটিউট লেভেলে কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, তার মানে কিন্তু এই স্টকটি সম্বন্ধে আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু ফিউচার অনেক সামনে হয়তো ভালো কিছু দেখতে পারেন প্রাইস। আর লং টার্ম এবং শর্ট টার্ম লোন কিন্তু এখানে জিরো, এটার পজিটিভ সাইন। তো এই ছিল এটার অ্যাভারেজ আমরা দেখলাম, যে তার ফিচারটা এখন আমরা দেখব হচ্ছে রিপাবলিকের চার্টটা দেখতে চাচ্ছি। তো চার্টে আমরা যে আজকে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি এটা কিন্তু যথেষ্ট একটা ভালো ক্যান্ডেল এবং ভালো ভলিউম নিয়ে মুভমেন্ট করতেছে। আর যদি আগামীতে যদি 35.40 টাকা উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু এটা বুলিশ ফর্মে চলে যাবে, অর্থাৎ এটা কিন্তু কারেকশন স্টেজ শেষ করে কিন্তু আপ ট্রেন্ডে চলে যাবে। তো এই জন্য আগামী 20 পয়সা যদি আগামী রবিবারে বা এরপরে 20 পয়সার উপরে যদি ক্লোজ করতে পারে, অর্থাৎ 35.50 বা 35.40, এই যে 35.50 লেভেলে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি কিন্তু বুলিশ ফর্মে যাবে, অর্থাৎ এটা কিন্তু একটা আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করবে। এবং বর্তমান ক্যান্ডেল থেকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু পারবে, যদিও একটু সেলসের প্রেশার আছে, আর এটা পারবে। যদি পরের দিন একটু স্লো থাকে পরে কিন্তু ঠিকই উঠে যাবে, কারণ অলরেডি কিন্তু এখানে কিন্তু বায়ার চলে আসছে, ভালো ভলিউমে কিন্তু মুভমেন্ট করতেছে রিপাবলিক। এবং আমরা দেখলাম যে এখানে কিন্তু নতুন করে কিন্তু স্মার্ট মানি এবং ডিরেক্টর লেভেলেও কিন্তু স্টকটির কেনার আগ্রহ প্রকাশ করছে, অলরেডি করতেছে, কারণ একটা লেভেলে আসলে কিন্তু এখন কিন্তু কেনা হয়। আর কন্টিনিউয়াস কিন্তু গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে আমরা দেখতেছি গ্রোথ, 1 ইয়ারের যে গ্রোথটা ছিল কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তার সম্ভাব্য যে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটির রেজিস্ট্যান্স হচ্ছে 38.60 টাকা, যা ইতিপূর্বে করেছিল হচ্ছে 9 তারিখ জুন মাসের। তো এটাকে ওভারকাম করে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 41.90 টাকা। এটা একবারে তো যাবে না, আপস অ্যান্ড ডাউনস করে করে কিন্তু যাবে। তো সেজন্যই যারা এই স্টকটিতে ইনভেস্ট করার প্ল্যান করতেছেন একটু চোখ কান খোলা রেখে যদি ভালো একটা এন্ট্রি পয়েন্ট দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখন 35 টাকা আছে, হয়তো 35.20 টাকার আশপাশে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু আপনাকে 38.60 টাকা তো এখানে যাবে, তারপরে কিন্তু মুভমেন্ট করে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আরেকটা সিনারি তো আমরা দেখলাম এখানে, যেখানে যারা লং টার্মের জন্য বিনিয়োগ করে তারা কিন্তু প্রফিট বেশি টেক করতে পারে। তো এই ছিল রিপাবলিক নিয়ে তো কথাবার্তা বলা, যারা প্ল্যান করার আচ্ছা আমরা ইচ্ছা করে এখান থেকে এটা ভালো একটা পয়েন্ট দিয়ে প্ল্যান করতে পারেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক। আমরা দেখবো হচ্ছে স্কোয়ার ফার্মার ওভারভিউটা দেখে যাই। প্রোফাইলটা আছে, এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 224.10 টাকা, আর কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে হচ্ছে তার যে 52 উইক্স হাইয়েস্ট হচ্ছে 236 টাকা, আর লোয়েস্ট 198 টাকা, আর টোটাল শেয়ার 88.65 লাখ জুন ক্লোজিং স্টক। তার ন্যাব হচ্ছে 170 টাকায় প্রায় ধরা যায় পার শেয়ারে, আর ইপিএস 31.05 টাকা আর কি, 31.35 টাকা পার শেয়ারে আসছে আর্ন পার শেয়ারে। আর পি রেশিও হচ্ছে 7.22, খুবই ভালো অবস্থায় আছে। আর এক্ষেত্রে কোয়ার্টার 3 ইপিএসটা কিন্তু একটু কম আসছে, 6.73 -0.1 আগের বছরের তুলনায়, বর্তমানে 6.2। আর ক্যাশ ডিভিডেন্ড 120% ক্যাশ দিয়েছিল, আর ডিভিডেন্ড ইল্ডও ভালো 5.3%, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে হচ্ছে 2026 সালে 70.5, যা আগের বছরের তুলনায় 5.64 কিন্তু বেশি এখানে আসছে। আর নতুন করে স্মার্ট মানি এবং পাবলিক এন্ট্রি নিচ্ছে, তার মানে স্টকটি কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা এখন কিন্তু কাস্টমার বিনিয়োগকারীদের কাছে দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে ফোকাস করি চার্টের দিকে, চার্টটা কিন্তু যদিও ভলিউমটা আগের দিনের তুলনায় কম আসছে, বাট এই ধরনের স্টকে তো স্বাভাবিক একটু প্রেশার, বিক্রির সেলসের প্রেশার থাকে, যদিও অল্প সেলসের প্রেশার ছিল, বাট এটা ভালো একটা ক্যান্ডেল এবং এইভাবে কিন্তু কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাবে। এবং সর্বশেষ তার যে যাওয়ার 232 টাকা অ্যাটলিস্ট এখানে কিন্তু যাবে। আর প্রাথমিকভাবে তার রেজিস্ট্যান্স যেটা দেখাচ্ছে আগামী 2-1 দিনের মাঝে 225.90 টাকা, এটা একদিনও ওভারকাম করতে পারে বা হয়তো 1-2 দিন লাগতে পারে, এটার প্রাথমিক, এটা নাও, এটা বড় ধরনের কোনো রেজিস্ট্যান্স না, তবে স্টকটির সম্ভাব্য 232 টাকা লেভেলে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি আছে। তো যারা স্কোয়ার ফার্মা নিয়ে প্ল্যান করতেছেন বা ইনভেস্ট করবেন তারা প্ল্যান করতে পারেন, একটা গ্রহণযোগ্য একটা পয়েন্ট দেখে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সর্বোচ্চ একটা লেভেলে যেতে পারবেন, 8-10 টাকা গ্যাপে কিন্তু একটা পাবেন শর্ট টার্মের জন্য। এছাড়া লং টার্মে করলে তো আরও উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, এখানে অনেক দূর যেতে পারবে এটা স্টকটা। তো সেটা আমরা পরে দেখে নেব, আপাতত হচ্ছে আমরা শর্ট টার্মের দেখে চিন্তা করলাম যে শর্ট টার্মের জন্য আপনি এখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বিবিএস কেবলস। এটা ফান্ডামেন্টালটা যদি আমরা একটু দেখে নিই, ওভারভিউটা বিবিএস কেবলসের, বিবিএস কেবলস কোথায়,
এই যে বিবিএস কেবলস আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 24 টাকা। এটা কিন্তু 3 মাস 6 মাস 1 বছর কিন্তু কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভালো গ্রোথ যাচ্ছে, কিন্তু ভালো গ্রোথ দিচ্ছে এটা। তো 66% ইয়ারলি, 6 মান্থ 58%, 3 মান্থসেতে 26% গ্রোথ দিচ্ছে এটা। আর পাশাপাশি আমরা যদি দেখি তার ইপিএসটা হচ্ছে -3.55, যার ফলে কিন্তু পি রেশিওটা মাইনাস আসছে। নেট অপারেটিং ন্যাব হচ্ছে 25.36, টোটাল শেয়ার 21.17 লক্ষ। আর তার সর্বোচ্চ হচ্ছে 26 টাকা 80 পয়সা, লোয়েস্ট হচ্ছে 11 টাকা 60 পয়সা। আর এক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইপিএসটা হচ্ছে Q3 -0.01, -0.97। এটা হচ্ছে আমরা দেখলাম -0.0 গত বছরের তুলনায়, এবং ইপিএসটা মাইনাস আসছে। আর Q3 নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে আসছে 9 মান্থসের ক্ষেত্রে 1.13, আগের বছরের তুলনায় কিন্তু এটা বেড়েছে 0.64, আগের তুলনায় কিন্তু বেড়েছে এটা। আর মোস্ট ইম্পর্টেন্ট যে মেসেজ, সেটা হচ্ছে ইনস্টিটিউট অর্থাৎ স্মার্ট মানি কিন্তু এখানে ভালো পরিমাণে কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে এটা। সেই জন্য এটা কিন্তু স্টকটার কিন্তু মুভমেন্ট অনেক বেটার হবে ফিউচারে মনে হচ্ছে এখনই। তো আমরা যদি চার্টে আসি, তো চার্টে যদি ফোকাস করি তাহলে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা কিন্তু আজকে ভালো একটা ক্যান্ডেলে কিন্তু একটা মারোবাজু ক্যান্ডেল থ্রো করছে, টোটালি কিন্তু বায়ারদের কন্ট্রোলে ছিল, এবং এটা কিন্তু যথেষ্ট একটা কারেকশন ফেজে এসে কারেকশনটা শেষ করে কিন্তু এখন আবার নতুন করে আপট্রেন্ডে যাচ্ছে। তো এই ধরনের যদি ক্যান্ডেল আরও কয়েকটা করতে পারে তাহলে কিন্তু তার সম্ভব যে 26 টাকা 80 পয়সা যেটা ইতিপূর্বে করা ছিল, এটা কিন্তু ক্লোজ করা সম্ভব। এবং এটাই যে সেপ্টেম্বর 2025 সালে যে হাইটা ছিল, এটা কিন্তু অলরেডি ক্রস করেছিল আগে, আবার কিন্তু ডাউন ট্রেন্ডে এসে নতুন করে কিন্তু লিকুইডিটি কালেকশন করে কিন্তু এখন আবার মুভমেন্টে যাচ্ছে। এবং এই লেভেলটাতেই ছিল 24 টাকা, এই যে এখানে ছিল তার রেজিস্ট্যান্স 24 টাকা, এটা কিন্তু এখানেই ক্লোজ করেছে। তার মানে আগামীতে 24 টাকার উপরে গিয়ে যদি ক্লোজ করতে পারে, এভাবে গিয়ে কন্টিনিউ আপস অ্যান্ড ডাউন্স করে 26 টাকা 80 পয়সা হচ্ছে তার সম্ভাব্য এই যে এই রেজিস্ট্যান্সটা থাকবে, যেটা নিজে ইতিপূর্বে শর্ট টাইম যেটা করা সেটা হচ্ছে 2 তারিখ জুনে করা। আর এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু তার চ্যালেঞ্জ হচ্ছে 31 টাকা 40 বা 20 পয়সা লেভেলে। 31 টাকা লেভেলটা হচ্ছে তার জন্য বড় চ্যালেঞ্জ। অর্থাৎ যারা বিবিএস কেবলে ইনভেস্ট করতে চান তারা যদি এখন একটা পয়েন্ট দেখে এন্ট্রি নিতে পারেন, তাহলে একটু যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে কিন্তু 31 টাকা লেভেলে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে 7-8 টাকার একটা প্রাইস গ্যাপ পাবেন। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি এটা কিন্তু আমরা প্রোফাইলে দেখলাম যে এটা কিন্তু ভালো এই যে গ্রোথ দিচ্ছে, কিন্তু 3 মাস 6 মাস 1 বছরে কিন্তু ভালো গ্রোথ দিচ্ছে। তার মানে এটা গ্রোথের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, কারণ হচ্ছে এখানে ইনস্টিটিউট কিন্তু ভালো একটা স্মার্ট মানি কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে। সেই জন্য একটু চোখ কান খোলা রেখে যদি স্টকটিতে আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। আর যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই এন্ট্রি পয়েন্টের সাথে সাথে কিন্তু এক্সিট আপনার লেভেলটাও ক্রিয়েট করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় সাইকোলজিক্যালি আমরা অনেক সময় ইমোশনাল হয়ে কোনো সময় দেখা যায় সেল করি না করার কারণে কিন্তু আমরা পরবর্তীতে স্টপ লস নিতে পারি না এবং আলটিমেটলি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। সেই জন্যে এই শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে কিন্তু আবেগের কোনো স্থান নেই। আপনাকে এই জন্য আগের থেকে যদি আপনি একটা এক্সিট পয়েন্ট মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই শেয়ার মার্কেট থেকে লুজার হবেন না। আর যদি আপনি আবেগকে কন্ট্রোল না করতে পারেন, আপনার সাইকোলজি যদি মনে হয় যে আর একটু বাড়ুক তখন বিক্রি করব বা এত কমে কেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে। সেই জন্য আপনি আগের থেকে যোগ বিয়োগ হিসাব নিকাশ করে যদি এক্সিট পয়েন্টটা বের করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর সাথে অবশ্যই স্টপ লস রাখতে পারেন। যদি দেখা যাচ্ছে যে খুব হাই থেকে না মনে হচ্ছে, কোনো কারণে যদি মনে হয় যে আপনার ডাউন প্রাইস চলে যাচ্ছে, আপনি হয়তো তখন স্টপ লস দিতে পারেন। সাধারণত 2 to 3% দিয়েই ধরা হয় স্টপ লস, বা একইজন একইভাবে নেই, 5% মতো অনেকে ধরেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সহ্য ক্ষমতা নিতে পারবেন, লস করার প্রবণতা কতটুকু আপনার আছে। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে এই স্টপ লস, এন্ট্রি, এক্সিট, এই 3টা পয়েন্ট যদি আপনার থাকে তাহলে যে কোনো স্টক থেকে আপনি কিন্তু প্রফিট নিয়ে বেরোতে পারবেন। আর যে কোনো স্টক থেকে প্রফিট নেওয়া যায় যদি আপনার ভালো জ্ঞান থাকে, আপনি যদি ক্যান্ডেলগুলো ভালো বুঝেন, তাদের ভাষাটা যদি বুঝতে পারেন যে এটা কি বোঝাচ্ছে, কখন কিনবো কখন সেল করব, এটা কিন্তু এখান থেকে বলে দেয়। তা আপনাকে যদি সেই জ্ঞানটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অন্য কোনো পরামর্শ কারো লাগবে না, আপনি নিজে নিজে পরামর্শ করে কিন্তু যে কোনো স্টকে এন্ট্রি বা এক্সিট নিতে পারবেন এবং আমি বিশ্বাস করি আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এবং পৃথিবীর সকল ইনভেস্টররা কিন্তু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে বা টেকনিক অ্যানালাইসিস মাধ্যমে কিন্তু বিজনেসটা করে। তো এতে করে সুবিধা হোক আপনি নিজে বেনিফিশিয়ারি হবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনার নিজে ডিসিশন নিজে নিতে হেল্প হবে। এই ক্যান্ডেলগুলো কিন্তু ক্যান্ডেল না, এগুলো কিন্তু ইতিহাস। অর্থাৎ গতকালকে কি হচ্ছে
এবং আগামীকালে কি হতে পারে এখান থেকে কিন্তু একটা প্রেডিকশন পাওয়া যায়। 100% যে হবে নট লাইক দ্যাট, পৃথিবীতে 100% একমাত্র কোনো কিছু না, একমাত্র মহান আল্লাহ ছাড়া। তবে কাছাকাছি একটা ধারণা করতে পারবেন, যেমন এই ক্যান্ডেলটা কি বোঝাচ্ছে, এই ক্যান্ডেলটা কি হতে পারে আগামীতে, এটা কি এই জিনিসগুলো জানার জন্যই হচ্ছে ক্যান্ডেলস্টিক। আর এটা তো বাংলাদেশে কেউ আবিষ্কার করে নাই, ইন্টারন্যাশনাল যত ম্যারিটোরিয়াস তারাই কিন্তু এটাকে নিয়ে আসছে, এবং এটা কিন্তু সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। সেই জন্য কেউ এটাকে অনেক অবজ্ঞা করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজই করে না। আসলে ভাই টেকনিক্যাল আপনি বুঝেনই না, আপনি বুঝবেন কীভাবে? না বুঝে আপনি কমেন্টস করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজের না। টেকনিক্যাল কাজের না তারাই বলে যারা আসলে এটা সম্বন্ধে কোনো ধারণা নেই, অথবা কেউ ভুল রিড করতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস সারা পৃথিবীতেই এটা গ্রহণযোগ্য। তো যাই হোক, আমি ওইদিকে প্রমোট করতেছি না, আমি বলতে চাচ্ছি যে আপনাদের বিনিয়োগটা সুরক্ষিত হোক। সুরক্ষিত হওয়ার জন্য আপনাকে পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, স্টাডি করতে হবে, দেন কিন্তু আপনার নিজের বিনিয়োগ নিজে করতে পারবেন, নিজেই লাভবান হতে পারবেন। তো ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আগামীতে কথা হবে। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আগামীতে কথা হবে আবারও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।